বেশ কিছুদিন ধরে না একটা প্ল্যান করতেছে একটা ভিডিও করা। সেটা হলো রিসেন্ট টাইমে যে জিনিসটা খুব দেখতেছি সেটা হইলো মানুষজন আপনার পুরানো যে বাড়িগুলো আছে, হ্যাঁ, তারপর জমিদারদের যে বাড়িগুলো আছে ওই জিনিসগুলো নিয়ে বেশ সুন্দর সুন্দর ভিডিও করতেছে। আমার কাছে জিনিসটা খুব ভালো লাগতেছে। এই জিনিসটাতে হবে কি, আমাদের যে পুরানো যে ঐতিহ্যগুলা, ঐতিহাসিক ইম্পর্টেন্স ক্যারি করে যে প্লেসগুলা, এগুলো তো আমরা ওইভাবে আসলে সংরক্ষণ করি না। কিন্তু এই ভিডিওগুলো করার কারণে ওই জায়গাগুলো সংরক্ষণ হবে। তো ওরকমই একটা জায়গা আজকে আমি খুঁজে বের করছি, সেটা হলো রূপসার পিঠাভোগ গ্রাম। ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যানসেস্ট্রাল হোম আছে। যদিও এটা নিয়ে হালকা পাতলা ডিবেট আছে, বাট অ্যাকচুয়ালি এটা না ঠাকুর পরিবারের অংশ ছিল না। এই জিনিসটা নিয়ে আমি কেবল স্টাডি করতেছিলাম। সেই জিনিসটা মানে একটা জায়গায় ধরেন যাওয়ার আগে সেই জায়গাটা নিয়ে একটু স্টাডি করা লাগে না? তা নাহলে আমি ইনফরমেশান দিব কি? আর এখন তো মনে করেন এআই আসাতে জিনিসগুলো এত ইজি হয়ে গেছে, তো ওইখানে আমি দেখতেছিলাম। তো প্রথমে আমি যখন এআইতে খুঁজতে গেছি, এআই বলে যে না, এরকম কিছু নাই। পরে আমি জিনিসটা একটু রিফাইন করলাম যে ভাই এটা কিন্তু তার নিজের থাকার জায়গা না, এটা তার অ্যানসেস্ট্রাল হোম। তখন যে বলছে ও ইয়া ইউর রাইট। আচ্ছা, ব্যাপারটা হলো এরকম, এটা মেইনলি ঠাকুর বংশ আগে ছিল না, এটা ছিল কুশারি বংশের একটা আদি নিবাস, যারা পরে ঠাকুর বংশে কনভার্ট হয় বা ওইখান থেকেই ঠাকুর পরিবার গড়ে ওঠে। 2015 সালের দিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জায়গাটাকে সংরক্ষিত করে। আমি কিছু কিছু ভিডিও দেখছি, কারণ বেশ কিছু মানুষ ওই জায়গাটা নিয়ে সুন্দর সুন্দর ভিডিও করছে। জায়গাটা ওয়েল প্রোটেক্টেড, সুন্দর সাজানো গোছানো, একটা সুন্দর গেট আছে, তার বেশ কিছু লেখা এবং হ্যানত্যান জিনিসগুলো রাখা আছে। তো আজকে আমাদের টার্গেট ছিল সকালবেলার দিকে যাবো, কিন্তু সকালে যাওয়া হয় নাই, কারণ ভাই রোদ বাইরে প্রচুর। তো আমরা প্ল্যান করছি কি যে বিকালে 4টার দিকে রওনা হব। আমি থাকি আপনার খুলনা শহরে, এখান থেকে হলো রূপসা নদীর ওপার, মানে খুব বেশি দূর না, কিন্তু একটু মনে করেন যে রূপসা ব্রিজ পার হয়ে তারপর যেতে হবে। কিন্তু এখন ওয়েদারে দেখাচ্ছে যে ঠিক 4টার সময় বৃষ্টি আছে এবং ঝড় সহ বৃষ্টি আছে। এখন তো ঝড় হইতেছে, আজকে হলো 4 তারিখ। তো আশা করি ঝড় বৃষ্টিতে পড়বো না, যদি পড়ি সেটা তো দেখাবোই। প্রথমে ভাবছিলাম কি, মনে করেন যে খুলনা শহরে না বেশ কিছু জমিদার বাড়ি আছে, ওই জায়গাগুলোকে কভার করব। তো আমরা কালকে বের হয়েছিলাম এটা করার জন্য, কিন্তু ওইখানে মোটামুটি মনে করেন আমরা কোনটা কোনটা পাইছি। কর্নেশন স্কুলের সামনে একটা আছে, আহসান আহমেদ রোডের ওইখানে। ওইখানে যে জমিদার বাড়িটা, ওটাকে আসলে সংরক্ষণ করা বলা যায় না, ওটার অবস্থা করুণ। ওটাকে একটা নার্সারি বানানো হয়েছে, গাছপালার বিক্রি করা হয়, অনেক গাছপালা আছে। ওটার কিছু ছোটোখাটো ফুটেজ নিয়ে বেরোয় আসতেছে, ভিতরে যাওয়ার কোনো অপশানই নাই। ওটা একটা গেল। সেকেন্ড আরেকটা পাইছি হলো আমাদের বড় মাঠের সামনে, ওইখানে ওইটা খুব সুন্দর করে করা। আপনারা যদি আমার রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির ভিডিও দেখে থাকেন, ওটার যে কালার স্ক্রিনটা দেখছিলেন, সবুজ দরজা জানলা আর বিল্ডিংটা হলো সাদা কালার, ওটাও সেম, সবুজ দরজা জানলা এবং সাদা বিল্ডিং। হ্যাঁ, ওই কিন্তু ওইটা হচ্ছে মনে করেন আমাদের খুলনার একটা অ্যাস্থেটিক জায়গা। ওইখানে ছবি নাই এরকম খুলনার মানুষ খুব কমই পাবে। যার মনে করেন কেউ একটা নতুন বাইক কিনছে, কেউ বিয়ে করছে, বা কারো নতুন প্রোফাইল পিকচার দরকার, বা কেউ কন্টেন্ট ক্রিয়েশন করবে, সবারই মোটামুটি ওইখানে ছবি আছে এবং বিল্ডিংটা দেখতে খুবই জোস। আরেকটা আমরা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওইটা পরে যেয়ে দেখি যে ওইখানে এখনও মানুষ থাকে, ওই জন্য আমরা আর আসলে ওইটারে ভিডিও করি নাই। আর হচ্ছে আপনার বড় মাঠের সামনে যেটার কথা বলতেছি, ওর পাশেই ওইটারই মোস্ট প্রবাবলি এক্সটেন্ডেড পার্ট, ওইটাকে একটা স্কুল বানানো হয়েছে। সেই জন্য আর ওইখানে এত বেশি সাইনবোর্ড লাগানো যে ওইটার যে আমি ভিডিও নিব, ওটা আসলে ভিডিও নেওয়ার মতো অবস্থা নাই। নিতে গেলে আপনার শুধু সাইনবোর্ডই দেখবেন, অমুক তমুক হ্যান ত্যান অ্যাডভার্টাইজিং এই সেই। তো ওটা নিতে পারি নাই। এদিকে আমরা যেহেতু বড় মাঠের ওখানে গেলাম, ওইখানে একটু বড় মাঠে যে বসলাম, ওই সময় বিকালবেলা তো সবাই ওইখানে খেলাধুলা প্র্যাকটিস করে, অনেক বাচ্চাদের ট্রেনিং চলে। আমরা এখানে বসলাম, চা খাইলাম, আর আকাশটা যে কি সুন্দর লাগতেছিল, জাস্ট দেখেন আকাশটা কি জোস লাগতেছে না? এর মধ্যে আরেক ঝামেলা হইলো আমার স্কুটি নিয়ে, স্কুটিতে চাকায় ঝামেলা হইতেছে ভাই। এই আগের দিনই নিয়ে যে পুরা চাকা খুলায়, নতুন করে জেল করায়, ইলেকট্রিক সারায় রেডি করে আসছি, স্টিল হাওয়া থাকতেছে না। তো এই দুপুর রোদ গরমের মধ্যে বেরোইছিলাম, বেরোয় নিয়ে গেলাম, তারা দেখে টেকে বলতেছে ভাই সব তো ঠিক আছে। আমি বলতেছি ভাই আমার তো হাওয়া থাকে না, আমার বাইকে ব্যালেন্স থাকতেছে না। তখন বলে যে ভাই যেটা পেরেক আছে, পেরেকটা বের করে দিলে ঠিক হয়ে যাবে। তা ভাই সেটা আগের দিনই করতি, কোথায় আমার এই গরমে নিয়ে গেলি আবার? যাই হোক, যেহেতু আজকে যদি আমরা রওনা দেওয়ার আগে ঝড় বৃষ্টির কবলে না পড়ি, তাইলে মনে করেন যে বাইকটা সারা আসছি, এখন যাওয়াটা সুন্দর হবে। আর আমি ঘুরতে বের হয়েছি আর সেখানে খাওয়া দাওয়া হবে না, এটা তো আসলে সম্ভব না। তো কালকে আমরা মোটামুটি ওই ছোট ছোট যে ক্লিপগুলো নিতে পারছি ওইগুলো নিয়ে বের হইলাম। তারপর গেলাম হলো একটা রেস্টুরেন্টে। ওইখানে যে প্রথমে হলো আমরা রামেন অর্ডার দিলাম। ভাই রামেনটা সেই ছিল, কিন্তু মেলা বেশি স্পাইসি ছিল, কারণ রামেন একটু স্পাইসি হয়, কিন্তু ওভারঅল খুবই জোস ছিল।
আর যতক্ষণে আমাদের খাবার না আসছে, ওয়েটিং টাইম ছিল, ততক্ষণে আমরা একটা সুন্দর গেম খেলছি, টেবিল ফুটবল, আবার গেমটাকে ফুসবলও বলে, মানে যেই নামে বলে থাকেন। এই জিনিসটা মনে করেন আমাদের এখানে তো অত বেশি কমন না। এই জিনিসটা আমি প্রথম খেলছিলাম হইলো, আমার একজন দাদা আছে চিটাগাংয়ে, উনি যে এখানে চাকরি করেন, আমি নাম না বলি, ওইখানে ওনাদের যে রিক্রিয়েশন জোনটা আছে ওই জায়গাটা এত জোস ভাই। ওইখানে এই ফুটবল আছে, তারপর টেবিল টেনিস খেলতে পারবেন, তাদের ওখানে PS5 রাখা আছে, আপনি বসে ওখানে গেম খেলতে পারবেন। তাদের ওইখানে মিউজিক করার জন্য একটা সুন্দর করিডোর বানানো আছে, মানে এত জোস জায়গা। এবং আমি তো মনে করেন যে চাকরি করছি, আমি তো সিভিল ইঞ্জিনিয়ার, চাকরি করছি সাইটে, ওইখানে আমি এত টক্সিক এনভায়রনমেন্ট দেখছি। তো আমার কাছে জিনিসটা খুবই শকিং ছিল যে ভাই এইরকম ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা হইতে পারে। সো এই ওয়ার্ক কালচারগুলো আমার মনে হয় আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে তাদেরও অ্যাডাপ্ট করা উচিত সবারই। এই মানে মনে করেন আপনি একটা মানুষের প্রেশার দিয়ে আসলে তার দিয়ে খুব একটা বেশি আউটপুট আনতে পারেন না, জাস্ট ওই প্রেশারই দেওয়া হয়। বাট আপনি যদি তার একটু রিল্যাক্স হওয়ার সুযোগ দেন, তাহলে তার কাছে আর কাজে যাওয়াটা না ওরকম প্রেশার মনে হয় না, এটাতে করে প্রোডাক্টিভিটিও বাড়ে। তো আমরা কালকে গেম টেম খেললাম বসে বসে, তারপর প্ল্যান করলাম যে আজকে এই কাজটা করা দরকার, আজকে এইখানে যাব। তো এখন সময় হইল 1:27, এখন রেডি হইতে হবে, সুন্দর করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চেষ্টা করবো 3:30টার দিকে রওনা দেওয়ার। কারণ তা না হইলে যদি বৃষ্টি শুরু হয় তাইলে আর যাইতে পারবো না। কারণ ওইখানে যে আটকাইলাম সেটা একরকম, মনে করেন বৃষ্টি হইতেছে, ঝড় হইতেছে, ওইগুলো কিছু সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারলাম, সেটা একটা জিনিস। কিন্তু যদি আগেই বৃষ্টি শুরু হয়ে যায় তাইলে তো বেরিয়ে হইতে পারবো না। চলেন যাওয়া যাক। এখন টাইম হচ্ছে 3টা কেবল। বাইরের অবস্থা দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই হলো বাইরে আকাশের অবস্থা এখন, ভয়ঙ্কর মেঘ করে আসছে, ওয়েদার অ্যাপে দেখাইতেছে একটু পরে ঝড় হবে। তবে আমি না এখনও হালকা পাতলা আশাবাদী যে বৃষ্টিটা মনে করেন 1 ঘন্টা, এখন তো 3টা বাজে, 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে, এরপর আমরা আবার বেরোতে পারবো। গেস্ট টেস্ট করে কোনো লাভ হয় নাই, কালকে আমরা বৃষ্টি বাদলের জন্য আর আসতে পারি নাই, আজকে বের হয়েছি। আজকে মনে করেন যে বেশ দূর, খুলনা দিয়ে একেবারে কাছেও না, দূর আছে, খুলনাতে আসলাম, কিন্তু মানে আসতে পারেন, ঘুরে যাইতে পারেন, খারাপ না জায়গাটা, কিন্তু মোটামুটি মানে অতটাও হাইফাই বলবো না, তবে মন চাইলে আসতে পারেন, খারাপ না। এখান দিয়ে বামে না, রাস্তাঘাট মোটামুটি ভালোই, খারাপ না। রাস্তাঘাট কিছু কিছু জায়গায় একটু ভাঙা আছে, ওইটুকু কাটায় আসা যায়, ওইটুকু কাটায় আসলে আর সেরকম খুব একটা বেশি সমস্যা হয় না, ওইটুকু কাটায় আসা যায়। আর এমনি যদি মনে করেন যে চিন্তা করেন যে বন্ধু বান্ধব একসাথে বেরোবেন, একটু ঘুরতে যাবেন, একটা হচ্ছে যে মোটামুটি একটা ডে ট্যুর, একটা লং রাইডে বেরোবেন, তার জন্য গুড প্লেস। আর আপনার রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী সামনে, সেই জন্য হলো এখানে বেশ মেলা হয়, 8 তারিখ থেকে মেলা হবে যতদূর জানতে পারলাম। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি যেটা, ওইখানে যেমন আপনার 8, 9, 10 মেলা আছে, সেরকম এখানেও মেলা হবে। আজকে দেখলাম যে আপনার বিভিন্ন রাস্তায় আলপনা করতেছে অলরেডি, সেই কাজ চলতেছে, প্লাস বাস স্টেশনে রাখা হয়েছে, প্যান্ডেল ট্যান্ডেল করা হবে, এই জিনিসগুলো এখানে হবে। তো মোটামুটি মনে করেন যে যখন প্রোগ্রাম থাকবে তখন আসলে মনে হয় জায়গাটা বেশ ভালোই এনজয় করবেন। আর ওভারঅল ওরকম খুব বেশি কোনো কিছু রাখা নাই, জাস্ট ওই যে বললাম যে ডে ট্রিপ, সেইভাবে এসে ঘুরে যেতে পারেন। জায়গাটা সুন্দর লাগতেছে, কিন্তু রোদ একটু বেশি হয়ে গেছে, তো রোদের ঠেলায় তাকাইতে পারতেছি না। তো এখানে ভিতরে কী কী দেখবেন সেই জিনিসগুলো যদি বলি, ভিতরে হলো তার পুরো বংশের একটা চার্ট দেওয়া আছে, ফ্যামিলি ট্রি দেওয়া আছে। ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আগের যে হচ্ছে কুশারী বংশ যেটা ছিল, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের নাম থেকে শুরু করে একদম তার পুরো ফ্যামিলি ট্রি দেওয়া আছে, ওই জিনিসটা দেখতে পারবেন, তার কিছু ডিটেইল বলা আছে। আর জায়গাটাতে প্রোগ্রাম হয়, একটা স্টেজ মতো করা আছে। আর হলো তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম হয়, মেলা হয়। এই জিনিসগুলো আর এই টাইমগুলোতে আসলে ভালো লাগবে, সুন্দর লাগবে, আসতে পারেন। এবং এখানে যখন আসবেন অবশ্যই এই ব্রিজটাতে একটু সময় কাটিয়ে যাবেন, ভালো লাগবে, খুবই সুন্দর জায়গাটা। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।